নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমরা এই সপ্তাহের একদম নতুন কর্মসংস্থান পেপার নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ 13ই এপ্রিল 2024 এই সপ্তাহের একদম নতুন কর্মসংস্থান পেপার। এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে এবং সাথে সাথে বলা হচ্ছে দেখতে পাচ্ছ কর্মসংস্থান পেপার। তো এই কর্মসংস্থান পেপার তোমরা লোকাল মার্কেট থেকে মাত্র ৫ টাকায় তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে। তো এই কর্মসংস্থান পেপার কিন্তু প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার দিন করে কিন্তু এই কর্মসংস্থান পেপার কিন্তু পাবলিশড হয়। তো সেই মতো আমরা কিন্তু প্রত্যেকটি মঙ্গলবারে কিন্তু কর্মসংস্থান পেপারের সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেটগুলো আমরা দিয়ে দিই তোমাদের মধ্যে। তো অবশ্যই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে রাখবে। তো এইভাবে নিয়মিত প্রত্যেকটি সপ্তাহে কর্মসংস্থান পেপারের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, পাশাপাশি নিত্য নতুন প্রত্যেকটা দিনের একদম সরকারি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি সহ যে সমস্ত চাকরির আপডেট আসে সেগুলো কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে কিন্তু এই কর্মসংস্থানের ব্যাপারে প্রচুর চাকরির আপডেট রয়েছে। সেই সমস্ত চাকরির আপডেট নিয়ে ডিটেলসে ডিসকাস করব। পাশাপাশি রয়েছে তোমাদের এই কর্মসংস্থানের পেজে তোমাদের রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো রয়েছে, যেখানে তোমাদের লাস্ট ডেট সংক্রান্ত কিন্তু তথ্য বলা রয়েছে। কবে কোন দিন তোমাদের এখানে আবেদন করতে পারবে সেই বিষয়ে কিন্তু একটু জানানো হয়েছে, এবং রয়েছে রাজ্য কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা রয়েছে সেই বিষয়ে জানাবো। শেষে রয়েছে তোমাদের জিজ্ঞাসা, অর্থাৎ বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের যে সমস্ত চাকরির যে সমস্ত বিভিন্ন ধরনের জিজ্ঞাসাগুলো থাকে, অর্থাৎ তোমাদের মধ্যে যে সমস্ত পরীক্ষার্থী যারা রয়েছে বা যারা চাকরি প্রার্থী যারা রয়েছে, তোমরা চাকরিতে যারা অংশগ্রহণ করছো, তো তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু চাকরি প্রার্থীরা কিন্তু এখানে কোশ্চেনগুলো করে থাকে, তারই অ্যান্সার কিন্তু এই কর্মসংস্থানের জিজ্ঞাসা পেজটি দিয়ে থাকে। তো সেখানে কিন্তু বিভিন্ন ধরনের চাকরির কোশ্চেন রয়েছে এবং তার অ্যান্সার রয়েছে। সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে ডিসকাস করবো। ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো এখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাস অর্থাৎ 10 পাস কোয়ালিফিকেশন রয়েছে, 12 পাস কোয়ালিফিকেশন এবং গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে অর্থাৎ মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু রাজ্যের 23টি জেলা থেকে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। মিনিমাম বয়স তোমাদের যদি 18 বছর থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে ডিসকাস করছি। তো চলো আমরা দেখে নিই। প্রথম দেখে নেব রাজ্য কেন্দ্র সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে। তো যেখানে তোমাদের লাস্ট ডেট সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো কিন্তু বলা রয়েছে, সেই তথ্যগুলো প্রথমে আমি পরপর জানিয়ে দিচ্ছি। এদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, ডান দিকে কিন্তু সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, দেখে নেবে বন্ধুরা। আমি পরপর এখান থেকে ডিসকাস করে দিচ্ছি। দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে আমাদের বিএসএফ এর ট্রেডসম্যান নিয়োগ, যেখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক এবং আইটিআই যোগ্যতা থাকতে হচ্ছে। আর এখানে লাস্ট ডেট সংক্রান্ত কোনো তথ্য কিন্তু বলা নেই। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। 2140টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল সাব ইন্সপেক্টর নিয়োগ, যেখানে এইচএস পাস কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। আর এখানে 15ই এপ্রিল থেকে দেখতে পাচ্ছ 14ই মে 2024 অবধি আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু হয়েছে, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। আর এখানে 15/5/2024 লাস্ট ডেট রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। পরবর্তী চলে আসি, দেখতে পাচ্ছ আইটিআই কোর্সে ভর্তি, যেখানে মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। আর এখানে 15/5/2024 লাস্ট ডেট। এয়ারপোর্ট অথরিটিতে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারছো। এখানে 1/5/2024 লাস্ট ডেট। এমএসসি এর সৎকার কর্মী নিয়োগ, যেখানে দেখতে পাচ্ছ 14/4/2024 লাস্ট ডেট রয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যানস নিয়োগ, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হচ্ছে। লাস্ট ডেট সংখ্যাটা কোনো তথ্য কিন্তু এখানে দেওয়া নাই। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারবে। কলেজে লাইব্রেরিয়ান নিয়োগ, যেখানে পোস্ট গ্রাজুয়েট গ্রাজুয়েট তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। 20/4/2024 লাস্ট ডেট। পাশাপাশি রয়েছে ওরিয়েন্টালস ইন্স্যুরেন্স কোম্পানিতে অফিসার নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস থাকতে হচ্ছে। আর এখানে 12/4/2024 লাস্ট ডেট। লাস্ট ডেটগুলো আমি জানিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা এখানে আবেদন করে নেবে। দেখতে পাচ্ছ লাস্ট ডেট কিন্তু রয়েছে, এখন আবেদন করার সুযোগ রয়েছে, আবেদন করে দেবে। কলকাতা পুর নিগমে স্যানিটারি ইন্সপেক্টর নিয়োগ, যেখানে লিখতে এবং পড়তে জানতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ 19/4/2024 লাস্ট ডেট। কোঅপারেটিভ সার্ভিসেসের মাধ্যমে ক্লার্ক পোস্টে নিয়োগ, যেখানে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। আর এখানে 10/4/2024 লাস্ট ডেট। স্টিল অথরিটিতে সাইবার দেখতে পাচ্ছ সার্ভার টেকনিশিয়ান নিয়োগ, যেখানে কিন্তু আইটিআই ডিপ্লোমা করা থাকতে হচ্ছে। 16ই এপ্রিল থেকে 7ই মে পর্যন্ত কিন্তু এখানে আবেদন করার সুযোগ রয়েছে তোমাদের। তো পরবর্তী রয়েছে নার্সিংয়ে এনএম এবং জিএনএম কোর্সে ভর্তি, যেখানে উচ্চ পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারছো। 22/4/2024 লাস্ট ডেট। DSSB তো অ্যাসিস্ট্যান্ট স্টুডেন্ট ক্লার্ক অফিসার পোস্ট নিয়োগ, যেখানে মাধ্যমিক থেকে এইচএস গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলেই আবেদন করা যাচ্ছে। 17/4/2024 লাস্ট ডেট রয়েছে। সিকিউরিটি প্রিন্টিং
প্রেসে জুনিয়র টেকনিশিয়ান নিয়োগ, যেখানে আইটিআই যোগ্যতা থাকতে হচ্ছে, এখানে 15/4/2024 লাস্ট ডেট। পরবর্তী চলে আসছি সিবিএসসিতে, দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাকাউন্টেন্টস নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস থাকতে হচ্ছে, 11/4/2024 লাস্ট ডেট। অবশ্যই নির্দিষ্ট তারিখের আগে আবেদন করে দেবে। বিএসএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ, যেখানে মাধ্যমিক এবং আইটিআই করা থাকতে হচ্ছে, 15/4/2024 লাস্ট ডেট। কেন্দ্রীয় সংস্থার জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ, যেখানে ডিপ্লোমা এবং ডিগ্রি করা থাকতে হচ্ছে, আর এখানে 18/4/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে, দেখতে পাচ্ছ 18/4/2024 লাস্ট ডেট। এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ, যেখানে এইচএস পাস যোগ্যতা তোমার থাকতে হচ্ছে, আর এখানে 1/5/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে, 1/5/2024। চিত্রনগর লোকোমোটিভস ওয়ার্কস অ্যাপ্রেন্টিস নিয়োগ, যেখানে মাধ্যমিক এবং আইটিআই যোগ্যতা থাকতে হচ্ছে, আর এখানে 15/4/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। নবোদয় বিদ্যালয় সমিতিতে অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্স নিয়োগ, যেখানে মাধ্যমিক এবং এইচএস থাকতে হচ্ছে, 30/4/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। পরবর্তী চলে এসে দক্ষিণ পূর্ব মধ্য রেলে, দেখতে পাচ্ছ যেখানে অ্যাপ্রেন্টিসের নিয়োগ হচ্ছে, যেখানে আইটিআই থাকতে হচ্ছে এবং মাধ্যমিক, আর এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক কিন্তু 50% তোমাদের কিন্তু নাম্বার কিন্তু থাকতে হচ্ছে। এই কোয়ালিফিকেশন যদি থাকে এখানে আবেদন করতে পারবে। 12/4/2024 লাস্ট ডেট রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছ সমস্তটাই দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে এখান থেকে। অফিসিয়াল ওয়েবসাইটগুলো কিন্তু সমস্তটাই দেওয়া রয়েছে, দেখে নেবে। আর পরবর্তী এবার চলে আসি তোমাদের রাজ্য ও কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো কিন্তু পরপর জানিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ রাজ্য ও কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা রয়েছে। তো আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও স্কেল 1 পদের প্রিলি পরীক্ষা রয়েছে, দেখতে পাচ্ছ 3, 4, 10, 17 এবং 18 আগস্ট কিন্তু রয়েছে। বিস্তারিত জানতে এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করবে। পরবর্তী চলে আসি, দেখতে পাচ্ছ পরবর্তী কিন্তু রয়েছে যে পরবর্তী হচ্ছে আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 এবং 3 পরীক্ষা কিন্তু রয়েছে 29শে সেপ্টেম্বর। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, আরও বিস্তারিত তথ্য পাবে। নার্সিংয়ে এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা এখানে রয়েছে 14ই জুলাই। পরবর্তী চলে আসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির WBJEE এন্ট্রান্স পরীক্ষা রয়েছে 28শে এপ্রিল, দেখতে পাচ্ছ। ইউপিএসসির সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু রয়েছে 16ই জুন, দেখতে পাচ্ছ 16ই জুন কিন্তু রয়েছে। ইউপিএসসির ফরেস্ট সার্ভিসের প্রিলির পরীক্ষা রয়েছে 16ই জুন, দেখতে পাচ্ছ একই ডেটে রয়েছে। সিটেটের পরীক্ষা রয়েছে 7ই জুলাই এবং ট্রিপল এর জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা রয়েছে 4 থেকে 6ই জুন এবং পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে আগস্ট মাসে কিন্তু পরীক্ষা হয়ে যাবে। পিএসসির মিসলেনিয়াস সার্ভিসেসের পরীক্ষা রয়েছে 2023-এর যে পরীক্ষা সেটি রয়েছে 28শে জুলাই, দেখতে পাচ্ছ 28শে জুলাই। এদের অফিসিয়াল ওয়েবসাইটগুলো কিন্তু সমস্তটা দেওয়া রয়েছে, এগুলো একটু চেক আউট করে নেবে। তো এই কর্মসংস্থানের পেজে কিন্তু একটি জিজ্ঞাসা পেজ রয়েছে, সেই পেজে কিন্তু তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের চাকরি প্রার্থীরা কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন করে থাকে, তার অ্যান্সার কিন্তু এই পেজে কিন্তু তোমরা পেয়ে যাবে সমস্তটা। দেখতে পাচ্ছ সমবায় ব্যাংকের কিন্তু চাকরির বিভিন্ন ধরনের কোশ্চেন রয়েছে, তার অ্যান্সার কিন্তু এখানে রয়েছে। প্রাইমারি চাকরি রয়েছে, পুলিশের চাকরি রয়েছে, পাশাপাশি দেখতে পাচ্ছ রেলের চাকরি রয়েছে এবং দেখতে পাচ্ছ পিএসসির চাকরির জিজ্ঞাসা রয়েছে, স্কুলের সার্ভিসের কোর্স ও ট্রেনিং, বিভিন্ন চাকরির কিন্তু জিজ্ঞাসা রয়েছে। তোমাদের মতোই বিভিন্ন ধরনের চাকরি প্রার্থীরা কিন্তু এই কোশ্চেনগুলো করে থাকে, তার অ্যান্সারগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, প্রত্যেকটি সপ্তাহে কিন্তু এই কর্মসংস্থানের এই গুরুত্বপূর্ণ পেজের কিন্তু আপডেটগুলো দিয়ে দিই। তো অবশ্যই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে রাখবে, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই গুরুত্বপূর্ণ যে কর্মসংস্থান পেপার রয়েছে এই পেপারের সমস্ত চাকরির পাশাপাশি জিজ্ঞাসা পেজের সমস্ত চাকরির আপডেটগুলো যেন তারা সবার আগে পেয়ে যায়। তো প্রথম আমরা দেখে নেব সমবায় ব্যাংকের যে গুরুত্বপূর্ণ আপডেটটি এসছে, কি কোশ্চেন রয়েছে সেটা প্রথমে দেখিয়ে দিই। তো প্রথম রয়েছে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্ক পদের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে 6 মাসের ডিপ্লোমা কোর্স চাওয়া হয়েছে। যারা 6 মাসের সার্টিফিকেট কোর্স পাস করেছে তারা যোগ্য কি? তো এখানে বলেছে হ্যাঁ, তারাই হচ্ছে যোগ্য, দেখতে পাচ্ছ। পরবর্তী রয়েছে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে প্রতি বছরই কি লোক নেওয়া হয়? তো এখানে কি বলা হচ্ছে দেখে নাও। হ্যাঁ, প্রতি বছরই কোনো না কোনো সমবায় ব্যাংকে নিয়োগ কিন্তু করা হয়, দেখতে পাচ্ছ বলা হয়েছে। পরবর্তী চলে আসি প্রাইমারি চাকরির। প্রাইমারি চাকরি বলেছে 2023 সালের প্রাইমারি টেটের ফল কবে বেরোবে? তো বলা হচ্ছে ফল বেরোতে দেরি আছে। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে এবছর প্রাইমারি টেট কি ডিসেম্বরে হতে পারে? তো কি বলা হচ্ছে দেখে নাও। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ডিসেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। পুলিশের চাকরির জিজ্ঞাসা। পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক্স ভলান্টিয়ারদের বয়সে 5 বছর ছাড় দেওয়া হয়েছে। এক্ষেত্রে যারা ওবিসি তারা কি অতিরিক্ত 3 বছর বয়সে ছাড় পাবে? তো কি বলা হচ্ছে সিভিল ভলান্টিয়ার্সরা সর্বাধিক 35 বছর পর্যন্ত কিন্তু ছাড় পাবে। 35 বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করার সময় বা সুযোগ তারা কিন্তু পাবে।
রেলের চাকরি দেখতে পাচ্ছেন, রেলের চাকরি বলেছে রেলের চাকরির এনটিপিসি ও গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কি এবছর বেরোবে? শূন্যপদ কত থাকতে পারে? তো হ্যাঁ, এবছরের বিজ্ঞপ্তি কিন্তু বেরোবে। তো প্রথমে এনটিপিসির, তারপর গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরোবে। গ্রুপ ডি পদের শূন্যপদ প্রায় 1,00,000-এর কাছাকাছি থাকবে। এনটিপিসি ক্যাটাগরিতে 10,000-এর বেশি শূন্যপদ থাকতে পারে। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন, তার অ্যান্সারগুলো রয়েছে। সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী রয়েছে আরপিএফ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া হবে? তো বলা হচ্ছে দরখাস্ত নেওয়া শুরু হবে 15ই এপ্রিল থেকে। দেখতে পাচ্ছ 15ই এপ্রিল থেকে। পরবর্তী চলে আসি উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার নেই, কিন্তু কমার্স শাখায় গ্র্যাজুয়েট হয়েছি, রেলের এনটিপিসির নন টেকনিক্যাল পদে দরখাস্ত করতে পারবো কি? এই পরীক্ষার প্রশ্ন বাংলায় হয় কি? তো কি বলা আছে দেখে নাও সমস্তটা। হ্যাঁ, এখানে তাই কিন্তু বলা আছে, হ্যাঁ পারবেন, তোমরা আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ। পরবর্তী হচ্ছে স্কুল সার্ভিসের বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। যেমন বলেছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস শাখায় 58% নাম্বার পেয়ে গ্রাজুয়েট আর 62% নাম্বার পেয়ে পোস্ট গ্রাজুয়েট। রেগুলারে 2 বছরের বিএড পাস। স্কুল সার্ভিসেস কমিশন নবম থেকে দশম শ্রেণীর পরীক্ষার জন্য যোগ্য কি? তো কি বলা আছে? হ্যাঁ যোগ্য। পরবর্তী চলে আসি অন্যান্য চাকরি। হাওড়া জেলায় আইসিডিএস এর কর্মী ও সহায়িকা পদে দরখাস্ত কবে নেওয়া হবে? তো বলা আছে এ বিষয়ে সংশ্লিষ্ট জেলার ব্লক অফিসে খোঁজ নিতে হবে। পরবর্তী আইটিআই ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর যোগ্যতায় কি কি ধরনের সরকারি চাকরি পাওয়া যায়? সর্বোচ্চ বয়স কত থাকতে হবে? বলা আছে আইটিআই ও ডিপ্লোমা যোগ্যতা রেলের পরীক্ষা দিতে পারবেন। এছাড়াও কেন্দ্রীয় সরকারি সংস্থা যেমন ভারত ইলেকট্রনিক্স, এনএইচপিসি, ভারত পেট্রোলিয়াম, ওএনজিসি সহ একাধিক সংস্থায় চাকরি পাওয়া যায়। রাজ্য সরকারের পুর নিগমে দরখাস্ত করতে পারেন। নিয়মিত কর্মসংস্থান পড়তে থাকুন। সাথে সাথে বন্ধুরা আমাদের চ্যানেলটিকেও এখনই সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত আপডেট কিন্তু পেয়ে যাবে। কখন কোন চাকরির আপডেট আসছে সমস্তটাই কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। পরবর্তী চলে আসি পিএসসির। পিএসসির দেখতে পাচ্ছ ক্লার্কশিপ পরীক্ষা কবে হবে? এই পরীক্ষার সিলেবাস জানাবেন। কি বলা আছে সমস্তটা পর্ব দেখিয়ে দিচ্ছে, দেখতে থাকো। তো বলা হচ্ছে এই পদে লিখিত পরীক্ষা 7 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। পরীক্ষা হবে দুটি পার্টে। প্রথম পার্টে 100 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু প্রশ্ন হবে। যেমন রয়েছে তার মধ্যে ইংরাজি 30 নম্বর, জেনারেল স্টাডিজ 40 নম্বর, অ্যারিথমেটিক 30 নম্বর, সময় থাকবে 1.5 ঘন্টা। এবং সাথে সাথে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে তোমাদের কিন্তু 0.25 নাম্বার কিন্তু কাটা হবে। এরপর রয়েছে দ্বিতীয় পার্টে প্রশ্ন হবে দেখতে পাচ্ছ ডেসক্রিপটিভ টাইপের। এই সব বিষয় থেকে ইংরাজি 50 নম্বর। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি বা প্রেসি লেখা। বাংলা থেকে শুরু করে ইংরেজিতে অনুবাদ করা এবং বাংলা, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি এবং 50 নম্বর রয়েছে এখানে। সময় থাকবে 1 ঘন্টা। প্রথম ও দ্বিতীয় পার্টে কোয়ালিফাই করলে এরপর কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ, পরবর্তী প্রশ্ন রয়েছে পিএসসির মাধ্যমে সহশিক্ষক ও সহশিক্ষিকা পদের, অর্থাৎ সহশিক্ষক ও শিক্ষিকা পদে গেজেট বিজ্ঞপ্তি সামাজিক মাধ্যমে ঘুরছে, সেটি কি সত্য? তো বলা আছে স্কুল শিক্ষা দপ্তরের মূল গেজেট বিজ্ঞপ্তি, এই যে নাম্বার কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ দেওয়া আছে। এবং পাশাপাশি রয়েছে কোর্স ও ট্রেনিং। দেখতে পাচ্ছ অপটোমেট্রির 4 বছরের ডিগ্রি কোর্সে করেছি অন্ধ্রপ্রদেশ থেকে। সরকারি ও বেসরকারি হাসপাতাল বা কলেজ কীভাবে কখন নিয়োগ হয়, মাইনে কত, বিস্তারিত জানাবেন। বলছে অপটোমেট্রির ডিগ্রি কোর্স এটা পাশ হলে হাসপাতাল, নার্সিং হোমস কিংবা চক্ষু হাসপাতাল বা ক্লিনিকে চাকরি পাওয়া যায়। রাজ্য ও কেন্দ্র সরকারের স্বাস্থ্য দপ্তরে এই যোগ্যতায় নিয়োগ হয়। মাইনে সরকারি নিয়মানুযায়ী হয়। বিজ্ঞপ্তি বেরোলে যত সময় কর্মসংস্থানে দেওয়া হবে। সাথে সাথে বন্ধুরা বেসরকারি সংস্থায় এই যোগ্যতায় লোক নেওয়া হয়। এই জন্য সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট দেখতে হবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে, নিয়মিত আপডেট পেয়ে যাবে। পরবর্তী রয়েছে নার্সিংয়ের এএনএমস ও জিএনএমস কোর্সে ভর্তির ফর্ম কবে থেকে দেওয়া হবে? এন্ট্রান্স পরীক্ষা কবে হবে? এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীন রাজ্যের বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে প্রায় 10,000 সিটে অক্সিলারিস নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, এএনএমস ও জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি এএনএমস কোর্সের ভর্তির এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডস WBJEE। দরখাস্ত করতে হবে তোমাদের অনলাইনে 22 এপ্রিলের মধ্যে। দেখতে পাচ্ছ 22 এপ্রিলের মধ্যে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন কিন্তু এখানে করতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু জিজ্ঞাসাবাদের সমস্ত আপডেটগুলি দিলাম। সাথে সাথে রাজ্য কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা রয়েছে
লাস্ট ডেট কী রয়েছে সমস্ত জানিয়ে দিলাম। এই সমস্ত বিষয়গুলো প্রত্যেকটি সপ্তাহে কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার দেখিয়ে দিচ্ছি কর্মসংস্থান পেজের মূল পেজ থেকে সমস্ত চাকরির আপডেটগুলো দেখিয়ে দিচ্ছি। রেলের চাকরি কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, পাশাপাশি প্রচুর চাকরির আপডেট রয়েছে। সমস্তটাই দেখতে থাকো বন্ধুরা, আমি সমস্তটাই ডিসকাস করে দেবো এই ভিডিওতে। তো কর্মসংস্থান পেপারের একদম প্রথম পেজে চলে এসেছি। দেখতে পাচ্ছ প্রথম চাকরির আপডেট, ক্লার্কশিপ ও মিসলেনিয়াস পরীক্ষা জুলাই ও আগস্ট হবে। কি বলা আছে এটা দেখে দিই। দেখতে পাচ্ছ বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ ও মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষার তারিখ একরকম ঠিক করেছে পিএসসি কর্তৃপক্ষ। সূত্রে খবর জানা গেছে, দেখতে পাচ্ছ 2023 সালের মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা 28শে জুলাই নেওয়া হতে পারে। অন্যদিকে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা দেখতে পাচ্ছ 7ই আগস্ট থেকে 19শে আগস্ট পর্যন্ত বিভিন্ন ধাপে নেওয়ার চিন্তাভাবনা করেছে পিএসসি কর্তৃপক্ষ। 2023 সালের ক্লার্কশিপ পদের জন্য প্রায় 8,40,000 দরখাস্ত জমা পড়ছে। পিএসসি সূত্রের খবর 2019 সালের থেকে এবার প্রার্থীর সংখ্যা অনেক বেশি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু পরীক্ষার ডেট সংক্রান্ত তথ্য কিন্তু বলা হয়েছে। তো এখানে তোমাদের জুলাই এবং আগস্টে তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাবে। নির্দিষ্ট ডেট কিন্তু এখন পাবলিশড হয়নি, তো এটা কিন্তু টেম্পোরারি একটি ডেট বন্ধুরা। তো এখানে তোমাদের কিন্তু এই ডেটও বন্ধুরা তোমাদের কিন্তু ফিক্সড হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছ এটা কিন্তু হতে পারে বলেছে। তো এই ডেটে কিন্তু নেওয়ার চিন্তাভাবনা কিন্তু রয়েছে। তো অবশ্যই তোমরা এই ডেট অনুসারে তোমরা এখন থেকে জোর কদমে প্রিপারেশন চালাও, তোমাদের কিন্তু এই ডেটে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী চলে এসে রেলে। রেলে দেখতে পাচ্ছ 1113টি শূন্য পদে অ্যাপ্রেন্টিস হিসেবে ট্রেনিং দেওয়া হচ্ছে, যেখানে মাধ্যমিক এবং পাশাপাশি আইটিআই পার্ট যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রথমে দেখায় দক্ষিণ পূর্ব মধ্য রেলের রায়পুর ডিভিশন ও রায়পুর ওয়াগন্স রিফার শপস অ্যাপ্রেন্টিসশিপে দেখতে পাচ্ছি 1113টি শূন্য পদে ছেলেমেয়ে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে ট্রেডগুলো রয়েছে ফিটার রয়েছে, ওয়েল্ডার, টার্নার, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার, ইংলিশ স্টেনোগ্রাফার, হিন্দি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টস, হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর, মেশিনিস্ট, মেকানিক রয়েছে এবং পাশাপাশি কিন্তু ডিজেল মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার, মেকানিক, অটো, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। তো এই সমস্ত বিভিন্ন ট্রেডের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে জানাই। তো কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু মাধ্যমিক পাস কিন্তু এখানে তোমাদের হতে হবে। মাধ্যমিক পাস সাথে কিন্তু 50% নাম্বার, মাধ্যমিক পাস এবং 50% নাম্বার তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে, আর সাথে আইটিআই। এই যোগ্যতা যদি তোমাদের থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কিন্তু নিতে পারবে। তো আইটিআই তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে, এই যে এনসিপিটির তরফ থেকে তোমাদের আইটিআই যোগ্যতা থাকতে হচ্ছে, আইটিআই সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর সাথে সাথে বয়সটা জানাই, বয়স তোমাদের কিন্তু 15 থেকে 24, 15 থেকে 24 বছর যদি বয়স থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ আবেদন তোমরা কিন্তু করতে পারবে। তো ভালো সুযোগ রয়েছে, অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিংটা নাও। তাহলে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেওয়া থাকলে কি সুযোগ তোমাদের রয়েছে সেটা জানি। তো বন্ধুরা এই ট্রেনিং নেওয়া থাকলে পরবর্তী যখন রেলের যখন ভ্যাকেন্সি আসে সেই ভ্যাকেন্সি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ সেখানে তোমাদের জন্য কিন্তু আলাদা করে 20% কিন্তু সিট কিন্তু সংরক্ষিত থাকে। অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং নেওয়া থাকলে তোমাদের জন্য কিন্তু এই সিট সংরক্ষিত থাকবে, অর্থাৎ তোমরা কিন্তু এই সিটের জন্য তোমরা বরাদ্দ থাকবে। তো এখানে ভালো একটা সুযোগ রয়েছে যদি অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যদি নেওয়া থাকে। তো আলাদা অন্যান্য ফ্রেশার ক্যান্ডিডেট থেকে তোমরা কিন্তু এক্সট্রা ওয়েটেজ বা তোমার কিন্তু রেফারেন্স, ভালো একটি রেফারেন্স কিন্তু এখান থেকে পেয়ে যাবে। পরবর্তী চলে আসি, পরবর্তী রয়েছে চিত্রনাচক লোকোমোটিভস ওয়ার্কসে 492 শূন্যপদে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং। এর তারিখ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আবেদনের যে তারিখ সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো 492টি শূন্যপদে কিন্তু এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। পূর্ব রেলের চিত্রনাচক, পূর্ব রেলের তরফ থেকে কিন্তু এই বন্ধুরা নিয়োগ কিন্তু হচ্ছে, যেখানে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং দেওয়া আছে। 492টি শূন্যপদ রয়েছে, বিভিন্ন ট্রেডের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা নিয়োগটি হচ্ছে। আগের মতোই কিন্তু সমস্ত কোয়ালিফিকেশন রয়েছে, 10th পাস কোয়ালিফিকেশন, পাশাপাশি 50% মার্ক থাকতে হবে এবং সাথে আইটিআই থাকতে হচ্ছে। এই যদি কোয়ালিফিকেশন থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পাশাপাশি এখানে তোমাদের কিন্তু বয়স কিন্তু 15 থেকে 24-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। তো এই যদি বয়স থাকে আবেদন করতে পারবে। আর এখানে 18ই এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। লাস্ট ডেট রয়েছে 18ই এপ্রিল বন্ধুরা, 18ই এপ্রিল লাস্ট ডেট রয়েছে।
এই নির্দিষ্ট তারিখের আগে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। বন্ধুরা পরবর্তী চলে আসি, রয়েছে 56 জন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে দেখতে পাচ্ছ 56টি শূন্য পদের নতুন নিয়োগ হচ্ছে। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিআই বা বিটেক কিংবা বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশনের এমএসসি কোর্স পাস হওয়া কিন্তু এখানে যোগ্য। তো এই 1/3/2024 রূপে 40-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স রাখতে হচ্ছে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে এখানে ছাড় পেয়ে যাবে। আর প্রত্যেক মাসে কিন্তু 28,000 টাকা কিন্তু পার মান্থ স্যালারি কিন্তু রয়েছে, 28,000 টাকা ভালো স্যালারি রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করে দাও। পরবর্তী রয়েছে ডিআরডিওতে অ্যাপ্রেন্টিসশিপের নিয়োগ, দেখতে পাচ্ছ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কিন্তু এখানে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারি সংস্থার ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, দেখতে পাচ্ছ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও এর অধীন চেন্নাইয়ের কম্ব্যাটস হ্যাভিক্যালস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাবলিশমেন্ট ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে কিন্তু 60 জনকে কিন্তু নিয়োগ করা আছে, যেখানে মাধ্যমিক পাস এবং এনসিবিটি অনুমোদিত আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। দেখতে পাচ্ছ বিভিন্ন ট্রেডের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। 18 থেকে 27-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকলে আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করে দেবে। পরবর্তী রয়েছে স্বাস্থ্য দপ্তরে 19 জন নার্স অ্যাসিস্ট্যান্ট কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু ম্যানেজার, স্টাফ নার্স, ডাটা দেখতে পাচ্ছ ব্লক ডাটা ম্যানেজার, পাশাপাশি রয়েছে স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। বাঁকুড়া দেখতে পাচ্ছ এই নিয়োগটি হচ্ছে বাঁকুড়া জেলার স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির ব্লক ডাটা ম্যানেজার, এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করেছে। বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী কেন্দ্র সংস্থায় টেকনিশিয়ান হিসেবে নিয়োগ, দেখতে পাচ্ছ 30 জন কিন্তু এখানে নিয়োগ করা আছে। আর এখানে আবেদন করতে গেলে বলা হচ্ছে আইটিআই থেকে ইলেকট্রনিক্স মেকানিক, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট থেকে শুরু করে ফিটার ট্রেডে 2 বছর সার্টিফিকেট কোর্স পাস, 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেওয়া থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 13/4/2024 27-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে থাকতে হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। পরবর্তী রয়েছে এইমসে 58 জন হসপিটাল অ্যাটেন্ডেন্স হিসেবে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা আছে। অন্ধ্রপ্রদেশের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে কিন্তু এই নিয়োগ হচ্ছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন ম্যাচ করে অবশ্যই এখানে আবেদন করে দেবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে এখানে আবেদন করে দেবে। দেখতে পাচ্ছ প্রচুর চাকরির আপডেট রয়েছে কর্মসংস্থান পেপারে। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি সপ্তাহে মঙ্গলবার দিন করে কিন্তু এই কর্মসংস্থান পেপারের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো নিয়ে আসি। তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। এইভাবে প্রত্যেকটি সপ্তাহে মঙ্গলবারের কর্মসংস্থান পেপারের চাকরির আপডেট পাবে। পাশাপাশি প্রত্যেকটি দিন প্রতিনিয়ত যে সমস্ত রাজ্য ও কেন্দ্রের যে সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেটগুলো আসছে সেগুলো কিন্তু আমরা প্রত্যেকটি দিন দিয়ে দিচ্ছি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।